স্যার, আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন যে আমার মা এবং বোনের ধানের জমি থেকে উদ্ধার করছি। তো এই উদ্ধার করার কারণ রয়েছে তারা একটা জমি বিবাদ করে রয়েছে, মানে 29 বছর ধরে ওই জমিটা নিয়ে বিবাদ চলছিল অপর পার্টির সঙ্গে। সেই বিবাদ নিয়ে সেটা তাদের হুমকি শুনে এবং থানার কিছু কথা শুনে তারা এই তিনজনে সুসাইড করার ডিসিশন নেয়। তো এর ভিতরে আমি জিবি হাসপাতালে আমার মা রওনা হয়েছে, বাবা হয়েছে, বোন আছে, কিন্তু আমার মা কালকে 5টার সময় মারা যায়। তো ওনারা তো বাঁচতে পারে, এখন বোন জীবিত আছে। তো তারা এই কেসটার সম্বন্ধে বলছে যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, হরলাল দাস, দীপ্তি দাস এবং অখিলাল দাস। তারা সবাই মিলে হুমকি দেওয়ার জন্য বলছে যে এক রাত্র ফেলে তাদেরকে কেটে ফেলবে। সেই ধরে বয়ে তারা আত্মহত্যা করার চেষ্টা করছে। জায়গাটা খাদ্য করে আছে যে এখন জায়গাটা আমার বর্তমানে আমার দাদুর নামে। তো তারা দীপ্তি হরলাল তারা দখলালে আছে। কত বছর যাবত তারা? প্রায় 29 বছর যাবত উপরে হইব তারা দখল করে আছে, জায়গা ছাড়ছে না। সেই জায়গা নিয়ে বিবাদ নিয়ে আজকে এরকম তারা ঘটনা হতে হয়। আমি হাত জোর করে সবার কাছে বলছি, ভারতের ভিতরে যত মুখ্যমন্ত্রী আছে, যত প্রধানমন্ত্রী আছে, সবার কাছে আমার হাত জোর যে এই কেসটার জন্য আমার নিরীহ মাটা মারা গেছে, কষ্ট পেয়েছে, সে আমি অনুরোধ করে আমি বিচার চাই যে আপনাদের কাছে এই ভিডিওটা আপনারা যত পারেন সবাই শেয়ার করেন। আমরা একটু নিরীহ মানুষ, আমি টাকা পয়সা দিতে আর পারতেছি না। আমার বোনটাকে বাঁচানোর জন্য আপনারা সাহায্য করেন। আমি চাই, আমার মা যেহেতু মারা গেছে বিনা বুঝে বিনা কষ্ট পেয়ে মারা গেছে, তাই আপনাদের কাছে অনুরোধ, আমার এই কেসটা যতটুকু পারেন আপনারা মন্ত্রী মিনিস্টার যা আছে সবটা শুধরে যাওয়ার চেষ্টা করেন। আপনাদের কাছে অনুরোধ, 1 সপ্তাহের ভিতর যদি পারেন সেই কেসটা করে দেন। এর ভিতরে অনেক মায়ের দূর হচ্ছে আমার বাড়িতে। এই প্রবলেমটা নিয়ে অভিষেক দেবের কাছে যাওয়া হয়েছে, অনেকের কাছে যাওয়া হয়েছে, কিন্তু তারা কোনো দিকে সাহায্য পাইছে না। সাহায্য না পাই তারা এখন সুসাইড করছে। এই সিদ্ধান্ত তারা সুসাইড করছে। যেহেতু আপনি বললেন যে জায়গাটা আপনার দাদুর নামে, সেই জায়গার মধ্যে যে দুইজনের নাম আপনি কইছেন যে তারা দখল করার চেষ্টা করতেছে, মানে কি কারণে তারা দখল করে? তাদের নাম বলছে, তারা বলছে যে তাদের জমি, কিন্তু জমিটা হচ্ছে আমার দাদুর নামে, তাদের কোনো জমি নেই। এখানে জমি হলো সুধীর চন্দ্র দাসের বাবা আর হলো সূর্যমোহন দাসের। আপনারা থানা দিয়েছিলেন? আমরা থানা দিয়েছিলাম, কতবার গেছি এই কেসটা নিয়ে, প্রায় 29 বছর ধরে লড়াই চলছে এই জমি নিয়ে এসে, কিন্তু তারা পারছে না। তা না পারতে তাদের এই কেসে হেরে যাওয়াতে তারা এই সুসাইড করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত নিলে তারা বলতে কেসটা জিতে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ, আমার নিরীহ মাটা কষ্ট হয়ে মারা গেছে, তো এটার জন্য আপনারা যত পারেন সাহায্য করেন। আমার বোনটাও খুব কষ্টে আছে, এবং উনিও বাঁচবে না তারা 3 দিন। তো ওরা যদি এই কেসটার ভিতরে 3 দিনের ভিতরে যদি আপনারা যদি সাহায্য করতে পারেন, ওই জমিগুলো আমার হাতে এনে দিতে পারেন, তারাও মোটামুটি খুশি হয়ে তারাও যদি আত্মার শান্তি পায়। কতটুকু জায়গা আছে এখানে? প্রায় একখানের কাছাকাছি জায়গা আছে। এই জায়গাটা নিয়ে সবসময় বিবাদ চলে। আপনার মা বাবা বোন কি একসঙ্গে বিষ পান করছে? তারা 3 জনে একসঙ্গে বিষ পান করছে রাত্রেবেলায়, কেউকে না জানিয়ে। তারা হুমকি পেয়ে, এখানে যে হুমকি দেওয়া হয়েছে, আমার বাবাও বলে দিয়েছে, ভিডিও রেকর্ড আছে আমার কাছে, আমি দেখাতে পারবো। আপনারা মানে পরে কিভাবে পাইছেন তারারে অনেক খোঁজাখুঁজি করার পরে গিয়ে ধানের জমিতে পাইছে। আর বাবু কালকে খুঁজে পাওয়া গেছে বাবারা 2 দিন পরে। তো সেখানে তারাও এখন জিবি হসপিটালে ভর্তি আছে, তারাও মৃত্যুর সঙ্গে লড়াই করছে, শুধু একটা জমি নিয়ে বিবাদ। সেই জমি নিয়ে আমার জেঠুও মারা গেল, যে অখিলাল দাসে আমার জেঠুর মাথায় কোদাল দিয়ে টুপ মেরে আঘাত করে, তারপর তিনি 1 বছরের মাথায় পাগল হয়ে মারা যায়। আর এর পিছনে মূল কারণ হচ্ছে জওহরলাল দাস। উনি ট্রাফিক পুলিশে চাকরি করে, উনি সব কিছু পিছন থেকে হাত মলিয়ে আক্রমণ থানাকে মানুষকে যা বুঝিয়ে পারছে উনি সব কিছু করছে। একের পর আমাদের মানুষগুলো মারছে পুরো। আমি চাই ওদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তি করুক। এখন কি ওনার বিরুদ্ধে আপনারা কোনো মামলা করবেন? হ্যাঁ, আমি ওনার বিরুদ্ধে মামলা করতে চাই, কিন্তু মামলা করতে এত কিছু আমি জানি না। আমি সবাই সহায়তা চাই। আর এখানে ভারতের যে যতগুলো মুখ্যমন্ত্রী আছে